স্ট্রং সংঘাতে বাড়তি নিরাপত্তা, স্ট্রং রুমে আরো কড়া কমিশন। এবার স্ট্রং রুমের বাইরে 24 ঘন্টা আধিকারিক মোতায়েন। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, কি ছবি দেখছো? দেখো, স্ট্রং রুমের নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে স্ট্রং রুমের বাইরে এবার 24 ঘন্টা ব্যাপী নির্বাচন কমিশনের আধিকারিক থাকবেন। রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন সরকারি আধিকারিক 24 ঘন্টা ব্যাপী স্ট্রং রুমের বাইরে থাকবেন। যারা যাবেন স্ট্রং রুমের ভেতরে বা কেউ যদি যান, তাহলে সেই অফিসারের অনুমতি নিতে হবে এবং নিয়ে তারপরে ভেতরে ঢোকা যাবে স্ট্রং রুমের ভেতরে। এবং শুধু তাই নয়, রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত যিনি সরকারি আধিকারিক থাকবেন, তিনি প্রতিনিয়ত এই স্ট্রং রুমের সংলগ্ন এলাকা এবং স্ট্রং রুমের ভেতরে নজরদারি করবেন। নির্দেশিকা খুব শীঘ্রই জারি করা হচ্ছে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি এই মুহূর্তে পুরুলিয়ায় রয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, স্ট্রং রুম এবং সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 নম্বর ধারা জারি করারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পুলিশকে সেই নির্দেশ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে। পাশাপাশি তুমি জানো, স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকে এবং ত্রিস্তরীয় নিরাপত্তার যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ থাকে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, স্ট্রং রুমের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপগুলি করা হচ্ছে এবং এই পদক্ষেপগুলি ইতিমধ্যেই কার্যকরী করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বারবার যে অভিযোগ উঠে আসছিল, সেখানে এই সিদ্ধান্তই নেওয়া হলো যে স্ট্রং রুমের বাইরে একজন করে আধিকারিক, রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত সরকারি আধিকারিক তিনি থাকবেন। তিনি নজরদারি চালাবেন এবং তিনি প্রতিনিয়ত দেখবেন স্ট্রং রুমের ভেতরে কারা ঢুকছে, বা যদি কেউ ঢুকে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অনুমতি নিয়েই ঢুকতে হবে এবং সেই সরকারি আধিকারিক যিনি থাকবেন তার থেকে লিখিত অনুমতি নিতে হবে। তেমনটাই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে। এই নির্দেশিকা খুব শীঘ্রই কার্যকরী করা হচ্ছে, তার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, তেমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ধন্যবাদ সোমরাজ।